আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি আমের আচার বানিয়ে দেখাবো। এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আমগুলি খুব ভালো করে ধুয়ে সিলকা সহকারে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আমগুলি লবণ দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে আমগুলি রান্না করার সময় ভেঙে যাবে না, আমগুলি শক্ত হবে আর আমগুলির ভিতর লবণ ঢুকবে। এতে করে আচারটা খেতে ভীষণ মজা হবে। আমার আমগুলি 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে আমগুলি ঝরিয়ে নেব। চলে যাব এখন আচারের মশলা রেডি করব। 1 টেবিল চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি, 10টা শুকনো মরিচ, সব একসাথে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়ে দেব 1.5 কাপ সরিষার তেল, 2টা তেজপাতা, 2টা এলাচি। এখন খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব রসুনের কোয়া 1 টেবিল চামচ, দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি আমগুলি দিয়ে দেব। আমগুলি দিয়ে তেলের সাথে খুব ভালো করে নেড়ে দেব। এখন খুব ভালো করে নেড়ে দিচ্ছি। খুব ভালো করে আমগুলি কষিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন সব একসাথে ভালো করে নেড়ে দেব। দিয়ে দেব 1.5 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দির পরিবর্তে আপনারা সরিষা বাটাটা দিতে পারেন। আমার ঘরে ছিল না সরিষা বাটার জন্য আমি কাসুন্দি দিয়েছি। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন সব একসাথে আবার নেড়ে দিচ্ছি। আচারটা নাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এখন দিয়ে দেব আমি লিকুইড গুড়, মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম। এটা কিছুটা টক কিছুটা মিষ্টি এরকম লাগবে এই আচারটা খেতে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। এখন একসাথে ভালো করে সব নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1/2 কাপ ভিনেগার। এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না, পাঙ্কাশ পড়বে না। এখন দিয়ে দেব যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়া করে এখানে দিয়ে দেব। এখন দেখতেই পাবেন আচারের রংটাই পাল্টে যাবে।
এই তো তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।